মোহাম্মদ ওমর হোসেন। আচ্ছা, তোমাদেরকে গতকালের একটা সামান্য আলোচনা করি। আমি আর আগে কিন্তু আলোচনা দেখি নাই, কিন্তু রাত্রে আসছি যোগাযোগ করে এখানে বাইরে গেলাম, আসছি আর দেখছি। তবে তর্জমা ঠিক আছে, তারপরেও আমার মন দুটো হচ্ছে না। দেখে তাহা ঠিকভাবে ক্লিয়ার না হলে তর্জমা ঠিক আছে দেখলাম। আবার ধরো ওই ওয়াসকুর ইয়ৌমা তাআতি দুইটা ধরা বলে দিয়েছিলেন। ওয়াসকুর ইয়ৌমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। এটা আমি এটা লাইহিম গায়রা ওহুয়া ইয়াউমুল কিয়ামা। ওই কিতাবের 227 পৃষ্ঠা শুরু, পৃষ্ঠাটা শেষ করে গেছে। আমি বললাম ধরা বলে এগুলো ওয়াসকুর স্মরণ করুন, ওয়াসকুর স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে তাআতি কুল্লু নাফসিন প্রত্যেক মানুষ আসবে। সেদিন প্রত্যেক মানুষ আসবে। কিয়ামতের ময়দানে সবাই আসবে না? কিয়ামতের ময়দানে সবাই এসে কি করবেন? পূজা দিবে। কিয়ামতের ময়দানে তো সবাই আসবেন, এসে কি করবে? পূজা দিবে, ঝগড়া করবে। আই তুহাদ আন নফসিহা, আন নফসিহা। দেখো তো, একটা আছে রে কুল্লু নফসি, আর একটা আছে রে নফসি। আবার হার মধ্যেও কিন্তু নফসের এদাফত ইলান নফস, যেন মনে হচ্ছে যে এক নফস একরকম আর এক নফস আরেক রকম। চিন্তা করবে যে এখানে কিছু আমাদের নইলে আমরা অত ক্লিয়ার হবে না। প্রথম নফস দ্বারা ধরবে ইনসান। সেটা বলছি, এটা আবার এখানে হাসিয়া দিতে রাত্রে হাসিয়া বলি নাই দিই, কিন্তু আবার আজকে হাসিয়া বললাম যে দেখলাম না আল্লাহ রসুলের মেহেরবানি চাই। ওই ধরো কারণ তোমাদেরকে নির্দিষ্ট করে দিই, যদি প্রথম নফসের মধ্যে মুরাদ করবে না ইনসান। তোমরা কি খেয়াল করি প্রথম নফসের মুরাদ যদি নফসিহা হার মধ্যা মানে আমরা প্রথম নফস দ্বারা কি মুরাদ দিছি? ইনসান। তো নফস দ্বারা ইনসান মুরাদ তো সমস্যা নাই, ইনসানের মধ্যেই তো নফস আছে। এখন আমরা প্রথম নফস দ্বারা মুরাদ দিছি ইনসান। তো এখন নফসিহা হার মধ্যা নফস তার মানে ইনসান। দ্বিতীয় নফস দ্বারা মুরাদ জাতে ইনসান। বড়ি ইনসান তো মুসলমান না, ইসি নেবে জাত তো হলো বড়ি মুসলমান, যার নাম ইনসান, তাকে ইনসান বলা হয়। এই জাত আর নফসিহা মানে আই জাতুল ইনসান, জাতুল ইনসান। এখন দেখো তো ওই দিন স্মরণ করুন, ওই দিন কি? ওই দিন যে দিন প্রত্যেক ইনসান আসবে, সেই দিন প্রত্যেক ইনসান আসে কি করবে? পূজা দিবে। প্রত্যেক ইনসানে কি করবে? ঝগড়া করবে। আই তুহাদ, প্রত্যেক ইনসানে কি করবে? ঝগড়া করবে। আর নফসিহা তার জাতকে, তার নিজেকে নিয়ে, তার মানে নিজে তার নিজেকে নিয়ে, তার বড়িকে নিয়ে, তার সত্তাকে নিয়ে কি করবে? আর আমি কিভাবে বাঁচবো সেটাই কি থাকবে। প্রত্যেকে ঝগড়া করবে রে। ওয়া ফেরেশতাদের সাথে কোনো কথা বলার সুযোগ থাকে, ফেরেশতাদের সাথে যদি কোনো কথা বলার সুযোগ থাকে, একটু দয়া করে আমাকে না দিলেও জান্নাতে আমার ছেলেকে দেন না, এ কথা কেউ বলবে না। ছেলেও বলবে না যে আমাকে নাও দেন জান্নাতে, জাহান্নামে দেন, আমার বাবাকে একটু জান্নাতে দেন, এই কথা কেউ বলবে না। প্রত্যেকে বলবে যে নিজের থাকে। ফেরেশতাদের সাথে যদি কোনো কিছু বলায় বা ঝগড়া করা, মানে এখানে বলার সুপারিশ করার যদি কিছু মানে নিজেকে নিয়ে, অর্থাৎ আমি আমার ব্যাপারে মনে হয় আপনারা হিসাব হয়ে যাচ্ছে, আমার ব্যাপারে হিসাব হয়ে যাচ্ছে, আপনারা আমাকে জাহান্নামী করতেন কেন? আমি এগুলো করছি, এগুলো আপনারা এই কথা বলবে না। আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? আমার বাবা তো এরকম করছে, এগুলো বলবে না, নিজের গুলো বলবে না। এক কথায় নিজেকে বাঁচানোর জন্য যত উপায় হতে পারে আরেকজনের দিকে চিন্তাও করবে না। এটা তো দুনিয়ার মধ্যেও আমরা দেখতেছি। দুনিয়ার সুবাহ বিষয়ে যদি একটা বাঘ আছে, এখানে যদি আমরা এভাবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে বলি, ঘরের মধ্যে ছেলেও আছে, স্ত্রীও আছে, মাইকেও আছে, সবাই আছে, ছেলেও বলতে পারে এগুলো সেগুলো দেখা যায়। মা বাবা নিজের দানটা দিয়ে দেবে, ছেলে মেয়েকে রক্ষা করবে। ওটা বুঝাবি এটুকু আছে দুনিয়ার মধ্যে, এটাও আছে। তবে এটা বলতেছি পরকালে কিন্তু সেটা থাকবে। দুনিয়াতে যতটুকু আছে এতটুকুও পরকালে থাকবে না। স্মরণ করুন ওই দিন তাআতি কুল্লু নাফসিন, যেই দিন প্রত্যেক ইনসান আসবে। পূজা দিন আই তুহাদ,
ঝগড়া করবে আর নফসিহা তার সত্তাকে। কথাটা বোঝা গেছে? লা ইয়াহিমুহা, হাম্মুন হাম্মুন মানে ইচ্ছা করা, আই লা ইয়াকসুহা, লা ইয়াকসুহা গায়রাহা, লা ইয়াকসুহা সে ওই ইনসানকে করবে না, ওই ইনসানকে ইচ্ছা করবে না, গায়রাহা যেটা নিজের বিপরীত, যেটা কি নিজের। খেয়াল করো, লা ইয়াহিমুহা, লা ইয়াহিমুহা সে ওই ইনসানকে নিয়ে কি করবে না, ইচ্ছা করবে না, গায়রাহা সে নিজের বিপরীত কোন ইনসানকে নিয়ে চিন্তা করবে না, নিজের বিপরীত ইনসান ছেলে হোক ছেলে মেয়ের চিন্তা করবে না, কেন কি অন্য জনের চিন্তা করবে নি। কথাটা বোঝা গেছে? লা ইয়াহিমুহা এটা তো এহেতেম ইহতাম মা ইয়াহতাম, এটা তো হামকুম মানে আবার বন্ধ করাও আছে না। এহেতেম মানে দূর করে, এটা হামকুম মানে কি করা, চিন্তা করে। লা ইয়াহিমুহা সে কি করবে না, সে ইচ্ছা করবে না, সে ওই ইনসানকে ইচ্ছা করবে না, দায়রা যেটা যেটা সে নয়, যেটা তুমি যে সে ওই ইনসানকে ইচ্ছা করবে না, যেটা সে নয়। কথাটা বোঝা গেছে? সেই দিনটা কি? সেটা হলো কিয়ামত। ও তুওয়াফা কুল্লু নাফসিন, কিন্তু সপ্তাহ। তারপর আরেকটা বলি, ওইটা ওয়া দরাবাল্লাহু মাসালান, দরাবাল্লাহু মাসালান, আল্লাহকে দৃষ্টান্ত বর্ণনা দিয়েছে। ওয়ায়াবুদু মিনহু তার থেকে বদল হচ্ছে করিয়াতান, আল্লাহ একটা গ্রামের কি দিয়েছেন, ওয়াল মুরাদু আহাদুহা, গ্রাম বলতে গ্রামের এই গ্রামটা বেশি হারাম, মানুষগুলো খারাপ, মানুষ হারাম, এই গ্রামটা বেশি ভালো, এই গ্রামটা সৈয়দ বাড়ি সৈয়দ না, আমরা তাই সৈয়দ করে নামটা বড় করে লাগাই, সৈয়দ বাড়ি কি লাগাই, সৈয়দ বাড়ি আছে, সৈয়দ বাড়ি। কথা বোঝা গেছে? নাম কি তোর আসতাই নাম, নামের কাজ আছে নিজে ভালো হলে, নামের কাজ আছে নিজে ভালো হলে, নিজে ভালো না হলে নামের কোনো ফায়দা, বলকে আরো নামের প্রতি অসম্মান করার কারণে শাস্তি আরো বাড়বে, শাস্তি আরো বাড়বে। কথাটা বোঝা গেছে? এখন বাড়ির নাম কি দিতে রে, সৈয়দ বাড়ি, বাড়ি সৈয়দ না, অতটা আহাল সৈয়দ, সৈয়দ আহাল সৈয়দ। এখন খেয়াল করো, ওই দরাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত মেথাল দিয়েছে, একটা দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন। ওই একার থেকে বদল হয়েছে আই কোরআত হলো আহালে করিয়া, আবার করিয়া দ্বারা মুরাদ আহালে, আল্লাহ আহালে মক্কার দৃষ্টান্ত মেথাল বর্ণনা দিয়েছেন। সেটা কিরকম? তারা নিরাপদ মিনাল গারাত, মিনাল গারাত মানে নিয়ন্ত্রণ, উস্কানি, লুণ্ঠন, উস্কানি, আমরা তাদের মালপত্র লুণ্ঠন করে মশাইলি, তাদের মালপত্র লুণ্ঠন করলাম, অথবা তাদেরকে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে উস্কানি দিলাম। ঝগড়ায় মানুষ যুদ্ধবাদের থেকে যুদ্ধবাদ। তো এখন গারাত মানে যত রকমের এক কথায় হারাবে, কথায় কি খানাত আন না, তারা নিরাপদ ছিল মিনাল গান সমস্যা হতো। মাদ্দা লা হাত, মাদ্দা হলো হাজি, হাজিম জি, ওই হাজিম জি, তো গেল করো হাজি, ওইটা আবার হাত যেটা হাই এটা হাত হলো ওই এহাজুল, এহাজুল গুবান, একটা শব্দ আছে এহাজুল গুবার, বালু উড়ানো, এহাজুল গুবার মানে কি বালু উড়ানো, এই এহাজুল গুবার বালু উড়ানো, গুবার মানে বালু, এহাজুল মানে উড়ানো, এহাজুল মানে কি উড়ানো, হাজিম জিম মাত্রা, ঠিক আছে না? তাহলে এখন কানাত আমিনাতা, তারা নিরাপদ ছিল মিনাল গারাত, সমস্ত খারাপ কাজ থেকে। লা তুহাজ্জু, যাদেরকে উড়ানো হতো না, তারা এমন ভাবে নিরাপদ ছিল যে লা তুহাজ্জু হতো না, তাদেরকে উড়ানো হতো না। মানুষজন আমরা উস্কানি দেবো, সে আমার দিকে উড়ে আসবে না, আমার দিকে উড়া, সেও কি বসে থাকবে? এক কথায় অশান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। তুমি আরেকজনকে অশান্তি ফেলতে গেলে নিজে শান্তিতে থাকতে হবে, তুমি আরেকজনকে অশান্তি ফেলতে গেলে তুমি আরেকজনের প্রতি যাচ্ছ, আরেকজনের প্রতি চেয়ে কোনোদিন নিজে শান্তিতে থাকতে পারবে না, কারণ সেও তো আর বসে থাকবে না, সেও তো আর বসে থাকবে।
কথাটা বুঝা গেছে? নিজে শান্তি চাইলে অন্য জনের শান্তিও চিন্তা করতে হবে। অন্য জনকে অশান্তি চিন্তা করলে তুমি অশান্তি হবে। কথাটা বুঝা গেছে? ওই একটা কথা আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওইটা এখন খেয়াল করো, তাদেরকে উড়ান হবে না, মানে উস্কানের মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে তাদেরকে, আমি যদি তাদের মালগুলো লুণ্ঠন করি তারা বসে থাকবে? আমি যদি তাদেরকে উস্কানি দিই তারা বসে থাকবে? আইলা তাহাতাজু ইলাল ও মুতমাইন্নাতান, ঠিক আছে, মুতমাইন্নাতান তারা ছিল শান্তিময়ী, তারা ইতমিনানের সাথে শান্তির মাধ্যমে বসবাস করতে পারে। লা তাহতাজু ইলাল ইন্তিকাল, এই জায়গাটা যেই বলে একেবারে দেখো খেয়াল করো, আমাদের অনেক সময় দেখা যায় যে বাবার সম্পদ বাইরের মধ্যে কি হয়, মনে করো হয়তো বাই বেশি বাবার সম্পদ যা আছে তা 1 ঘন্টা 7 ঘন্টা হলে 7 ঘন্টা বাই হলে 7 ঘন্টা হবে না, না মানে 1 ঘন্টা হবে না। এখন আমার কাছে তো পয়সা হয়ে আছে, আমি 1 ঘন্টার ভিতরে কেমনে ঘর বাঁধে ছেলে নিয়ে থাকি, যেহেতু 1 ঘন্টার ভিতরে একটা সংকীর্ণ ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া মানুষ করে আরেক জায়গায় মক্কাবাসীরা এমনভাবে ইতমিনান ছিল যে অন্য জায়গায় চলে যাওয়ার প্রয়োজন তাদের কাছে হতো না। লা তাহতাজু, তারা প্রয়োজন হতো না ইলাল ইন্তিকাল, পরিবর্তন চলে যাইতে আনহা মক্কায় মুকাররমা থেকে লাদাইহি সংকীর্ণতার কারণে আও খাউফিন, তাদের কাছে কোনো ভীতি কারণ এখানে কোনো বাচ্চাকে আক্রমণ ছিল না, তার বন্ধুকে, কারণ এটা হ্যারোমের এরিয়া, এখানে 5 বন্ধু আসতে ফেরাস হয়ে যেত, কি হয়ে যেত, ফেরাস হয়ে যেত, হ্যারোমের এরিয়া, এখানে বাঘে মানুষের উপর কি করে না, আক্রমণ করে না, সুতরাং তারা খুব নিরাপদ ছিল। কথাটা বুঝা গেছে? এখন তোমার একটা ক্লিয়ার করে দিল। তারপরে আসো ইন্নামা জুইলা সাব, এই পৃষ্ঠার শেষ থেকে, এই পৃষ্ঠার শেষ থেকে ইন্নামা জুইলা সাব, শনিবারকে করা হয়েছে, এই ইন্নামা জুইলা ইন্নামা নিশ্চয় সাবতু মানে শনিবার, ওই ইহুদিদের জন্য শনিবার ছিল না, তো ইন্নামা জুইলা সাব শনিবারকে করা হয়েছে। আই ফুরিদা তার সম্মানকে ফরজ করা হয়েছে, ও শনিবারকে করা হয়েছে মানে তার সম্মানকে ফরজ, অর্থাৎ শনিবার দিনকে কি দেওয়া, গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়া। যেমন শুক্রবার, এটাকে আমাদের বেলায় শুক্রবার, এটাকে সম্মান দেওয়া, এটা কি করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। যেমন ঈদের দিন, এই জন্য আমরা ঈদের দিন কি করি, যত বেশি পারি পুষ্টিয়তা করি, আল্লাহ ফরজ করেছে সম্মান নিই, আমরা করি কি জানিলেন আমাদের বিষয়। শনিবারকে করা হয়েছে আই ফুরিদা তাদিন আলাল্লাযিনা, ইখতালাফু যারা শনিবার দিনে যারা কি করেছে আলা নবিয়িহি, তাদের নবীর সাথে শনিবারকে শনিবারের সম্মানকে খরচ করা হয়েছে ওই সমস্ত লোকদের উপর যারা যারা শনিবার নিয়ে মতামত করেছে আলা নবিয়িহি, তাদের সাথে বহুমূলী ইহুদ, তুমিরু তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আইয়া তাফার লাগু, তারা যেন তাকে অবসরটাকে ওয়া খেয়াল করো, তারা যেন অবসরটাকে আইয়া তাফার লাগু, তারা যেন অবসরটাকে নিজ ইবাদত। প্রথমে ইহুদিদের উপর শনিবার ছিল, ইহুদিদের উপর ছিল শুক্রবার, এই ইহুদিদের উপরও কি ছিল, মানে এখন থেকে তোমরা আরেকটা জ্ঞান পেয়ে গেছো, শুক্রবার দিনের মর্যাদা, যে এমনকি ইহুদিদের জন্য মর্যাদা দিন ছিল শনিবার শুক্রবার, ওই কেন্দ্রে শনিবার দেখো, যদি তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আইয়া তাফার রাখু, তারা যেন অবসর থাকে লিল ইবাদতের জন্য ইয়াউমাল জুমা, তাদের জন্য জুমার দিন অন্য কিছু করা মানা ছিল, জুমার দিন শুধু আল্লাহর ইবাদতের জন্য,
অন্যদিন তোমরা তোমাদের দুনিয়ারি কার্যক্রম সফল করতে পারবে। আমাদের জন্য শুক্রবার দিনের কার্যক্রমকে মানা করা হয় নাই, তবে যখন জুমার এলান হবে, আদান হবে, তখন এটা দ্বারা জুমার এলান হওয়ার সাথে সাথে দুনিয়াবি কার্যক্রম। এখন তো আমরা মসজিদে যাই যে ইমাম তখন তকবীরে তাহরিমা করে ফেলছে, ও মসজিদে যাই যে অনেক সময় প্রথম রাকাতও পাই না, আর কিন্তু আগের গুলো তো নাই, অনেক সময় প্রথম রাকাতও পাই নাই। এইবার যারা চরিত্রভাবে হয় তারা তো কোনোদিন দোষ করতে পারে না। সব কিছুর মধ্যে এখন থেকে নিয়মতান্ত্রিক শিখতে হবে। তোমরা অল্প বয়সে তোমাদের খেলাধুলাও করতে হবে, ঠিক আছে, তবে যেটা যেভাবে করার সেটা সেভাবে করতে হবে। তোমরা খেলাধুলাও করবে, আনন্দও করবে, সব ঠিক আছে, কিন্তু জুমার দিন জুমার নামাজে কেমনে জুমার আগে মানে হারিমার পড়ে যায় আধার হওয়ার পর দিয়ে জুমার আগে 4 রাকাত কতলা জুমা সুন্নতে মুআক্কাদা, জুমার পরে 2 রাকাতের পরে 4 রাকাত বাদা জুমা সুন্নতে মুআক্কাদা, আর বা নবলেই ধরলাম। বলে এখন খেয়াল করো, ইয়মুল জুমা ফাকর, এখন তাদের উপর জুমার দিনের ইবাদত ঠিক করা হয়েছে, বলা হয়েছে যে না সপ্তাহে ইবাদতের জন্য জুমা, ঠিক আছে না? ফাকর তারা বললো লা নুরিদু, আমরা জুমার দিনকে শুক্রবার চাই না, শনিবার চাই, মাল ঘর কুবাই না হুমা, আমরা শুক্রবার গ্যাপ হিসেবে চাই না, শনিবার দিন গ্যাপ হিসেবে চাই। তো এর মধ্যে তোমাদের ফায়দা, শুক্রবার যদি আবাদত দিন হয়, এটা না হয়ে যদি শনিবারে হয়, তো একই কথা। তার মধ্যে ফায়দা কি? শনিবার বন্ধ না হয়ে রবিবার বন্ধ হোক, শনিবার না হয়ে রবিবারে বন্ধ হোক, একই এনে। হ্যাঁ, তুমি এটা বলো শুক্রবার বন্ধ দেবো না শনিবারে দেবো, তখন আমরা একটা কথা বলবো, শুক্রবার আমাদের জুমা ইত্যাদি আছে, একটা কারণ আছে শুক্রবার বন্ধের জন্য, কিন্তু শনিবার না হয়ে সোমবার না হয়ে মঙ্গলবার হবে, মঙ্গলবার না হয়ে বুধবার হবে, এর মধ্যে কিসের কথাটা বুঝা গেছে? তো তাদেরকে আল্লাহ বলছে জুমার দিন তোমাদের ইবাদত বস মেনে নিয়ে এটাকে পালন করা, সেটাই ছিল দরকার। তারা বলে না আমরা, তারা তো নবীরা বলতেন একটা, তারা বলতেন আমাদের একটা বিপরীত দিকে। এখন আল্লাহ কি বললেন? তারা বললো কি আমরা জুমার দিনে চাই আরও 8 সপ্তাহ, তারা শনিবার পছন্দ করে নেয়, তারপরে শুক্রবারকে তারা পছন্দ করতেছে না। নবী বললেন ঠিক আছে, তাকে পছন্দ হয়ে গেছে রে, তাদের কথা সব মানে রে, আরে ফাঁসাচ্ছে রে। কারণ আমরা সুযোগ দেওয়া মানি দয়া করা নয়, সুযোগ দেওয়া মানে ফাঁসানি। হ্যাঁ, সুযোগ এটা দয়া হবে তুমি যদি সংশোধন করো, আর সুযোগ তুমি যদি সংশোধন না হও, এই সুযোগেই তোমাকে ফাঁসাবো। দেখো তারা পছন্দ করলো আজ শনিবারকে তারা পছন্দ করলো, ফাঁসুদ্দিদা ওয়া ফাঁসুদ না সাদ্দা সুদ্দা ফাঁসুদ্দা আলাইহিম, তাদের উপর কঠিন করা হয়েছে আলাইহি ফিহে শনিবার দিনে। ওয়া এখন দেখো আমাদের তো শুক্রবার দিনে ব্যবসা বাণিজ্য করা মানা না, আর বলতে ফাইদা সরাতু বসে থাকিও না, যাও বের হয়ে দাও, হালাল রুজি তালাশ করো, হালাল রুজি আরো সেটা না বলতেন না, এটা বলতেনি তোমার দিন কিছু করতে পারো। এখন আল্লাহ শুক্রবার দেওয়ার পর যখন মানে নাই, আমরা শনিবারকে চাই, আল্লাহ বলতেন ঠিক আছে তোমরা যাও, ওই দেখলো ফাঁসে যেতেন, ঠিক আছে শনিবারে আর এই শনিবার শুরু থাকবে কিসের জন্য? ওই বনি ইসরায়েলের সওয়াল, আমরা উল্টাপাল্টা সওয়াল বললে কি করি, বনি ইসরায়েলের দুঃখে ফসলে সওয়াল করে গরু, এটা আল্লাহ বলছে একটা গরু দবাই করে, বস একটা দবাই দিলে হয়ে যেত, এটা সাধারণ হালা ঠেঙ্গে না ঠেঙ্গে, তারপরে মাইলিনা বিরিশ, তারপরে একটা সওয়াল, আল্লাহ উত্তর একটা দিলে সওয়াল আরেকটা করে, আল্লাহ উত্তর একটা দিলে এটা উত্তর দিলে সওয়াল আরেকটা করে, এভাবে করতে করতে 5-6টা সওয়াল। এখন গরু এটা দুষ্ট করে এই সমস্যা কেন বলবো? যদি প্রথম সময় যদি আদেশ দেওয়ার সাথে সাথে যদি গরু টেনে দবাই করে দিত, এই গরু গান দিয়ে কাজ করে দেয়, কতটা বোঝা গেছে? তো এই জন্য বেশি কষ্ট, এখানে কষ্টর বিষয় না, এখন কষ্ট করে ঢুকতে পারা, এখন তারা ঢুকতে পারছে। অথচ যদি শুক্রবার দিনকে মেনে নিত, ওই আমাদের মতো শুক্রবার দিনকে মর্যাদা দিত, অন্যান্য কাজ করবো তার যায়। আমাদের মতো করে আল্লাহ শুক্রবার দিয়েছেন, এতরাজ করেন নাই, কোনো বিয়েতে এতরাজ করে নাই, আবার কোনো উন্মতেও কি করেন। ওই সিদ্দিক আকবর ফারুক আদম এইসব বলছিলেন, নবী আমলে যখন ওহি আসতেছে, বিধান আসতেছে, তখন আমরা এনেছিলাম
আমাদের দ্বারা আমাদের দ্বারা ভুলবো যাদের আমরা অনুসারী সিদ্দিক আকবর বাহাদুর মৌলা আলী ছিলেন না, নবী এটা বলছেন আমার না সামিয়ানা ওয়া আতাআনা, এটা নয় সামিয়ানা ওয়া আতাইনা, সামিয়ানা। আজকে আমরা সহজ বিধানে করছি, এটার উসিলা হলো সিদ্দিক আকবর বাহাদুর মৌলা আলী সাহাবাই। এই সময় আমরা ছিলাম না, অথচ তাদের আদমের কারণে আজকে আমাদের উপর শিথিল বিধানগুলো কি হয়েছে, শিথিল হয়েছে। রোজা কখন ছিল? রোজা কি শুধু দিনের বেলায় ছিল? ছিল রোজা কি শুধু দিনের বেলায় ছিল নাকি রাত্রেও ছিল না? এটা আসান হয়েছিল কার মাধ্যমে? আমার থেকে আমরা আসতে দিনে হাইজের মধ্যে তখন ওই উসিলা বলতে বলতে একজনে বলতে এই যে ফারুক আজমের হাসান কেউ শুধু করতে পারবে রাত্রে বেলায় যে আজকে রোজা হয়েছে গেছে ফারুক আজমের একটা মূলের কারণ। ফারুক আজমের মানে রাত্রে বেলায় স্ত্রী সহবাস করে ফেলছিলেন, তাই আমি কল্প করে কি এই সি মুজামিয়াত পে লাখো সালাম। তখন সবাই হাসতে হাসতে গাড়ি সহ ট্রেনে যাওয়ার আমার শরীরে মানে আমি ওনার মুজামিয়তের কারণে কি হয়েছিল, আমাদের উপর বিধান কি হয়ে গেছে। আমিও করে তাদেরকে বললাম যে এই সি মুজামিয়াত পে আরে একজনের ভুল হয়েছে, আরে মা ফাতেমার কারণে মা ফাতেমা গলার হার হারিয়ে গেছে, মা ফাতেমার মায়েশা ছিলেন গলার হার হারিয়ে গেছে, সবাই গলার হার পাওয়া যাচ্ছে না, গলার হার পাওয়া যাচ্ছে না, এখন পানিও পাওয়া যাচ্ছে না, পানিও এদিকে উঠে লেগে হয়ে যাচ্ছে, পানিও পাওয়া যাচ্ছে না। সবাই গেলাম চতুর্দিকে পানি উঠতে সিদ্দিক আকবর এসে তখন ফারুক আজম মনে দেয়, আবার ফারুক আজম যখন নন্দ হয়ে যায় তখন সিদ্দিক আকবর দুজনের মধ্যে চরিত্রের মতো মিল আছে। একজনের মধ্যে মেধাব গারেব আবার নরম হলে এসে নরম আর নাই, আরেকজনের মধ্যে নরম গারেব কিন্তু মেজাজ হলে এই দুজনের এই চরিত্র ইসলামের বেশি উপকার দিয়েছে, কারণ ওরা যে জায়গায় যেটা লেগেছে সেটাই ব্যবহার করছে। ওই এখন সিদ্দিক আকবর এসে মায়েশা সিদ্দিকাকে দিলেন পোশাক খুব তারাই আজকে এই নবীও কষ্ট পাচ্ছে, সাহাবাই কষ্ট কথা বুঝা গেছে। এর করবো না, এদিকে বাবের পোশাক খাইছে, এইদিকে আল্লাহ এনে আয়াত তো মুখের আয়াত তখন সাহাবাই গেলাম বলতেন আয় আলে সিদ্দিক তোমাদের দ্বারা ইসলামের দুইটা সহজ বিধান এসেছে, তোমাদের দ্বারাই আলে সিদ্দিক। তাহলে আলে সিদ্দিকের এহসান কেমনে বলবো? তখন সাহাবাই গেলাম বলতেন যে আলে সিদ্দিকের এহসান কেমনে বলবো যে আজকে আলে সিদ্দিকের কারণে ইসলামের দুইটা সহজ বিধান, একটা এটা তো মুখের, আরেকটা কি পদায়ে সলাৎ না, আরেকটা দেখিও তো হাদিসটা দেখে নিন। এটা আমার কিতাবও আছে, আমার সিদ্দিকা করে এখানে আছে, ভুলে গেছি এখানে আছে আলে সিদ্দিকের এহসান কেমনে বলবো যে ওনাদের দ্বারাই আমাদের দুইটা সহজ বিধান এসে। এখন খেয়াল করো ওয়া তার সবটা ফাসুদ ওয়া ফাসুদটা আলাইহি তাদের উপর কঠিন করা হয়েছে কিসের দিয়ে? ওয়াইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু লায়াহাকুম ফায়সালা করতেছে বাইনাহুম তাদের ফায়সালা করবেন, লায়াহাকুম ফায়সালা করবেন ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে ফীমা ওই ক্ষেত্রে ফিহে যে ক্ষেত্রে কানু ইয়াহতালিবুন তারা কথা বলবে না। ওয়াইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু লায়াহাকুম ফায়সালা করবেন বাইনাহুম তাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা ফায়সালা করবেন ফীমা ওই ক্ষেত্রে ফিহে যে ক্ষেত্রে কানু ইয়াহতালিবুন মিন আমরিহি তার বিষয় হতে আল্লাহর আদেশ হতে যে বিষয়ে তারা তো তাদেরকে আল্লাহ কিয়ামত দিবসে কি করবেন? ফায়সালা করবেন। তার মানে যারা আত্মীয় বন্ধা দিল তাদেরকে আল্লাহ সওয়াব দান করবেন। ওই ওয়াজিবাল আসিয়া আসিয়া ওই আসিয়া এটা কি গায় এই জন্য দমর দাগায় দমর হবে। ওয়াকিয়াল করো বিআইন মুসিবা তাদেরকে আল্লাহ ফায়সালা করবেন। কিরকম ফায়সালা? বিআইন মুসিবা আল্লাহ সওয়াব দেবেন। আইয়া আনুগত্যশীল বন্দাদেরকে যারা মানে তাদেরকে আল্লাহ সওয়াব দান করবেন। ওই ওয়াজিবাল আসিয়া এবং তারা কি করবেন? ঠিক আছে না? কিভাবে শনিবার দিনের তাদিমকে নষ্ট করার মাধ্যমে ইন্তেহাক মানে নষ্ট করা। ওই ইন্তেহাক মানে কি? নাহাকুন মাদা নাহাকুন বাব ইখতিয়ার, ইন্তেহাক মানে আদাতুল
ওই আদা ইউ নষ্ট করে দেওয়া আজ বাজু উনে দিই বাজু উন্মান নষ্ট করে দেওয়া না ওই ওয়াজ দিবাল আসিয়া আল্লাহ নাফরমানদেরকে শাস্তি দেবেন নাফরমান কেমনে হয়েছে তাহাকে হুরমাতিহি শনিবার দিনের তাদিন শনিবার দিনকে তাদিন করতে বলেছেন তাদের আবেদনের প্রেক্ষিতে তারা শনিবার দিনে লোক সামলাইতে পারে নাই মাছগুলো কি করে ফেলছে স্বীকার করে ফেলছে তখন আপনারা আসি হয়ে গেছে না শনিবার দিনের তাদিনকে কি করার মাধ্যমে নষ্ট করার মাধ্যমে যারা আসি হয়েছে তাদেরকে আল্লাহ কি দেবেন জুমার দিন যারা জুমাতে গিয়ে না গিয়ে বসে থাকি আমি জুমা করি তো 2 টাকার তো করি 2 টাকা করলে জুমা দিনে তাদিন হইলো তো ওই সাকদামের একটা হয়ে যাবে বেশি বেশি কয় ভাগ হয়েছে 4 ভাগের 1 ভাগ হয়েছে তা 3 ভাগ বাদ গেছে না তারা একেবারে যায় নাই তাদের কুল্লু বাতিল আর তাদের যারা 2 রাকাত করছে তাদের এই আন্দাজে হয়েছে তাদের রুকু হয়েছে দেরি কি হয়েছে রুকু হয়েছে দেরি আর রুকু হলে আরো শুরু আরো এই ওই রুকু হলে আরো কত বাদ গেছে তারপরে ওয়া নিসফ ও রুকু নিষ্প গরু বাদ গেছে কত বাদ গেছে নিষ্প মানে অর্ধেক তারপরে গরু মানে 4 ভাগের 1 ভাগ মানে 3 ভাগ বাদ গেছে দেখি 1 ভাগ এনে ভালো হয়েছে গুরুমত আরো 3 ভাগ কি গেছে আর এই 2 হাত কিছু করে বুঝি না কি ফের মাইসুরে দেখাতে লাগিয়ে জ্ঞান করো বেন তাহাকে হুরমাতিহি বেন তাহাকে উদউন নাসা মানুষদেরকে আহ্বান করেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলা সাবিলি রাব্বিকা আপনার প্রতিকে আই দিনিহি বিল হিকমতে ওই দেখো বিল হিকমতে কথা না মাইক পাইলে ওরে বাপরে মারে বুঝি তো 60 টাকা লাগায় বড় আশা করে হয়তো শুনি না প্রতিদিন বাই নিলাম বড় আশা করি আমরা তো সবসময় বাতিল হলে বাতিল কাহে তো এখানে অনেক কষ্ট করে এলাকার মধ্যে সুন্নি আসলে আমরা অনেক জিহাদ করে সুন্নি খতিব একটা আনছিলাম সুন্নি খতিবের ওয়াজে বাতিলটা তো ফালাইছে সুন্নিরাও কি ফালাইছে মসজিদে এখন আর খতিব ছাড়া মসজিদে কি খতিব ছাড়া আর কেউ নাই তো খতিবে করে দে ইনসান না থাকলে না মালাইকা তো আছে তো যেই গাড়ির হারণে ইনসান গেই এই গাড়ির হারণে কি আর মালাইকা তাই নাকি হ্যাঁ কথাটা বুঝতে পারছো নি তো এখন খেয়াল করো ওই আমাদের ফুরকান সাউদুর ছিল এলমের এক গোড়া নিয়ে মধ্যে সাগর এলমের সাগর ওই জবান ছিল জবান ওয়াসলাম ছিল এখন রবিরা বলছেন যারা ওয়াসলাম করে সুন্দর সবার কি হয়ে গেছে ডাইবে হারি নেই এখন ওইদিকে মাদ্রাসার দিকে মনে হয় একজন একটা বিরাট নবী মাহফিল করবে বিদেশ থেকে আসছেন কত আশা বর্ষা নিয়ে এখন হুজুর বাবা যাচ্ছে না হুজুর বাবা ভাই আমাদের আবুল্লাহ দিয়ে আমাদের শাহ আবুদুরকে তারাই সুন্দর হয় শাহ আবুদুরের বলা কি এই সময় আবার অনেক বয়স হয়ে গেছে এই জন্য তো আবুল্লাহ সেনকে কি দিয়েছেন দাওয়াত দিয়েছেন এই যাও তো এখন আরেকজন আরো বড় ভাই একজন মানে বিদেশ থেকে আসছে বা অনেক পয়সা বাতিল করছে তো একজন দিতে হবে নি 2জন দিতে হবে আরেকজন জামিয়া শেখুল হাদিস আল্লামা ফুরকান আল্লাহ ফুরকানির ফুরকানি এই সময় তো বাদ ছিলেন তো আমাদেরকে পড়াইছিলাম না 20 দিন পাই নাই তো ওনাকেও দাওয়াত দিয়েছেন ওনাকেও কি দিয়েছেন দাওয়াত দিয়েছেন আচ্ছা প্রথমে তো ছাত্র করছেন মানে শাহ সাবুদ্দিন উনি বলা তো মানুষ অনেক করে এরপরে মরুদুরকে দিলেন কালকাকে উর্গান সাবুদ্দিনকে দিলেন উনি শুরু করার সাথে সাথে মাইনাস মানুষ দেখ আরো শীতকাল নেই আরো কি নেই শীতকাল নেই এই সময় তো মাহফিলকেও সাধারণত 2-3 সাথে এভাবে ওই এখন শুরু করছেন মানুষ যাইতে শুধু তো বন্ধ করে ফেলতে শুরু করার আগেই হুজুর চক্ষু মুবারক বন্ধ করে ফেলছেন চক্ষু মুবারক বন্ধ করে শুরু করে যাচ্ছেন ওয়াজের পর ওয়াজ হাদিসের পর হাদিস কোরআনের পর কোরআন মানে আমরা কি হাদিস আর কোরআন সমান জন্য আসছি নয়তো কতগুলি ফালা বাড়ি না ফালা দিয়ে বিভাগে করবো তো এখন মানুষ যাইতে এদিকে 2-3 বেজে যাচ্ছে হুজুর তো সুখো পোড়া নাই সুখো তুলতেছেন না এখানে কি হচ্ছে না হচ্ছে এইগুলো হুজুর জানেন না আর কয়টা বাজে সেটাও জানেন না আর মাহফিলের কি অবস্থা সেটা তো জানেন বন্ধ তো সুখু দিয়ে হয়তো 800 আদিন দেখতেছেন আর দেখতেছে যেই জগতে নাই ওই জগতে চলে গেছেন ওই জগতে চলে গেছেন এরকম আগে তো এখন বাজে করছে সবাই দেখে দেখে মানুষ আর একটাও নেই মাইকওয়ালা আছে আর সাবেদাবাদ আছে মাইকওয়ালা আছে আর ছাত্রকে আসলে আসতে পারতেছে হুজুরকে ফেলে 3জন মানুষ আছে মাইকওয়ালা সাবেদাবাদের করে সবাই ঘুমাইছে সাবেদাবাদ বললাম কিন্তু পারতেছে না হয়ে যাচ্ছে ডাক অনেকক্ষণ করে হুজুর সাহস করে সাজা করে ডাক দিলেন
নাকি অসুবিধা নাই তো ফেরেশতা আছে না ফেরেশতা আছে না ইনসান না থাকলে থাক না ইনসান না থাকলে থাক না কি আছে ফেরেশতা আছে তো আবার সুখ বন্ধ করবে আবার শুরু এখন শেষ পর্যন্ত মাইকল আউট এদের মধ্যে গিয়ে ঘুম সাবেদা ওয়াতরের মধ্যে ঘুম শুধু উস্তাদ আর সাকিব উস্তাদ আর এইভাবে ফজর এইভাবে কি ফজর সে থাক ওই এখন এটা বলছি এখানে তোরা ইনসান না থাকলে ফেরেশতা থাকবে আর ওখানে এই যে গাড়ি শুনে ইনসান চলে গেছে এই গাড়ি শুনে গিয়ে আর ফেরেশতা থাকবে না উদুন নাসা ওয়াগাল করো উদুন নাসা একটু শিক্ষা গ্রহণ করবে এখান থেকে উদুন নাসা তারা ওয়া সালাম খেতাবতের একটু শিক্ষা করো উদুন নাসা মানুষদেরকে আহ্বান করো ইয়া মুহাম্মদ ইলা সাবিলি রাব্বিকা আপনার প্রভুর দীনিহি দিল হিকমতে কিসের মাধ্যমে সত্যের মাধ্যমে আইবিল কোরআন ওটা কোরআনের আয়াত কোরআন মানে হাদিস বাকি তা হাদিসটা কোরআনের অংশ না এটা কোরআনের ব্যাখ্যা না তো এখানে বিল কোরআন মানে বিল কোরআন ওয়ালা হাদিস বিল কোরআন ওয়া কোরআন আবিল দিয়ে বায়া তো না হাদিস মানুষ ভুল করলেও গো নবুলে তো ভালো মানুষ একটা বললেই তো না বললেই কি ছিল এতক্ষণ না কোরআনের ভালো ছিল তারা একটা বলছে এটাই শেষ করবো তাহলে বিল কোরআন ওয়াকাল করো বিল হিকমতে বিল কোরআন তারা কোরআন তোমরা হিকমতের মাধ্যমে কি করো আলোচনা করো আই বিল কোরআন ওয়াল মউইদাতিল উত্তম নসিহত দিয়ে কি করো ওয়া এই উত্তম নসিহত এটা কি আই মাওয়াইদু কোরআনের নসিহত ওয়া কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর সুন্দর নসিহত বলেন নাই কোরআনে করিম আল্লাহ সুন্দর সুন্দর নসিহত বলেন নাই সেইগুলো দিয়ে তোমরা কি করো আলিয়ানা মাইয়ের কানিয়ে যেখানে সেখানে কোথায় গেলাম এটা কিসের মুক্তি আমি কি বলতেছি এগুলো একটু মুক্তা জাহাজ না থাকলে এলম থাকলেও এলমগুলো খাতে এটাকে আর লাগবে তোমরা জগতে বর্তমান যুগে দেখতে তো অনেক সাহেব এলম কিন্তু এলমে ফায়দা দিচ্ছে কেন গেছি একটা অন্য অনুষ্ঠানে এখানে যদি আমি যদি এই সমুদ্রে যদি ঘাড়াঘাড়ি ফাড়াফাড়ি যদি বলে দিই আর কিছু এখানে ও একবারে খাঁটি মুসলমান সিদ্দিক আকবর ফারুক আজমের মতো তুমি খাঁটি সুন্নি মুসলমান এই সবাই ভাষা করলে হবে মোটামুটি আকিদা শুদ্ধ আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিছু থাকলেও এইগুলো এখানে সদরার মধ্যে কে আছে এইগুলো এখন আমাদের দেখা ও যখন শুনবি কথা বোঝা গেছে আমাদের শুনবি আকিদার সাথে শূন্য আকিদার খাতিমত করে যাচ্ছে তবে কোনটাগুলো বাদ দিয়ে মূল জিনিস যদি ঠিক পাওয়া যায় মূলের মধ্যে যদি কোনো সমস্যা না হয় কোনটাগুলো বাদ দিয়ে আমাদেরকে এখন একটা ঐক্যতার যেটা খেয়াল এটা কিন্তু আমরা ফাটল সৃষ্টি করি বলে তো আল ফিতনা তো আসার তো মিয়ান কতরের মধ্যে আমিও শরীর করি না হ্যাঁ তো শরীর করবো না বেশি বড় বড় মুসিবত হয়েছে তো বড় বড় উদ্যোগ দাঁড়ায় বেশি বড় বড় মুসিবত হয়েছিল তো কি দিয়ে দিয়ে বেশি বড় বড় মুসিবত হয় নাই তো এখন খেয়াল করো প্রতিবেশী তো বড় বড় উদ্যোগ দিয়ে নেয় পুরো উদ্যোগ দিয়ে হঠাৎ দিয়ে নেয় ছোট উদ্যোগ দিয়ে তো বেশি লাভও নাই এত বেশি তো এখন খেয়াল করো ওয়াল মউইদা দিলে হাসানা আই মাওয়াই তাই খেয়াল করো আই মাওয়াইদুল কোরআন ওয়া মাওয়াইদা হাসানা মানে কি মাওয়াইদুল কোরআন কোরআনে পাকে যে কোরআনের মধ্যে হাদিসও আছে আবিল কৌলির রফিক ওয়া মাওয়াইদা হাসানা মানে কোরআনের অথবা মাওয়াইদের রফিক মানে কথা ওয়া বলো খেয়াল করো না ওই পাবি রহমাতি মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা রাসূলের পাকের সাথে তোর প্রশ্ন দিতেন তারপরে গাড়ি দিতেন তা আল্লাহ বলতেছে পাবি রহমাতি মিনাল্লাহি লিনতালাহু যারা একসময় রাসূলের পাকের উপর আক্রমণ করেছে পরে একদিন তারাই এসে আবার রাসূলের পাকের উপর ঈমান এনে জানটা ইসলামের জন্য দিয়ে দিচ্ছে কথা বুঝা গেছে তো এখন আগে যদি এদেরকে গাড়ি দিয়ে সরাই দিতেন গালি দিয়ে যদি ধরাই দিতেন আগে কথা বুঝা গেছে তো আল্লাহ বলতে ওলো কুন্দা ফাতন গলিদাল কলবি তানফাতু মিন হাউলিকা যদি আপনি যদি খুব আশার করতেন তাহলে এরা তো আপনার উপদেশ গ্রহণ করতো না সবাই আপনাকে ফেলে চলে গেছে আবিল কৌলির রফিক অথবা আপনি নম্র কথা দিয়ে কি করবেন মানুষদেরকে ওয়াজাদিলহুম বিল্লাতি ওয়াজাদিলহুম আপনি তাদের সাথে কি করেন ঝগড়া করেন মানে এখানে বিল্লাতি ওয়া উহা দিয়ে আই বিল মুজাদালাতিল ওই মুজাহাদা এখানে ঝগড়া মানে তরবারি দিয়ে ঝগড়া নয় এলমের ঝগড়া অর্থাৎ আপনি তাদের সাথে বাতিলদের সাথে আপনি তরবারি দিয়ে ঝগড়া করবেন না দড়িটা দিয়ে কি করবেন ঝগড়া করবেন আপনার যেটা সত্যতা এটা প্রমাণ দিবেন দেখি দিয়ে কোরআন হাদিসের দলিল
ওয়াজাদিলহুম, আপনি মানুষের সাথে ঝগড়া করলেন বিল্লাতি, ওই ঝগড়া দিয়ে, আয়াল বিল মুজাদালাতিল্লাতি, ওই ঝগড়া দিয়ে, হিয়া আহসান, উত্তম ঝগড়া দিয়ে। উত্তম ঝগড়া কোনটা? যখন বলছে যে আমি আমাকে অস্ত্র তৈরি হয়, তা আমাদের ছাত্ররা তালাগুলো মেহরবানি, ওরা নাকি ফেসবুকে ছেড়ে দিয়েছে, এখানকার দরজের শিক্ষাগুলো ছবি টবি দিয়ে ওরা দেখেন কিভাবে অস্ত্র চলতেছে, কিভাবে অস্ত্রের প্রশিক্ষণ চলতেছে। তো এগুলো তো এগুলো সুন্দর গিয়া, এটা তো অনেক ভূমিকা রাখে। বলি হিয়া আহসান, হিয়া আহসান, এটা উত্তম ঝগড়া। খাদ দোয়া, কাদ দোয়া, ওয়া উত্তম ঝগড়া বলতে যেমন দোয়া করা, ইলাল্লাহি বিআয়াতিহি, বিআয়াতিহি, আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহর দরবারে কি করা? দোয়া করা। আল্লাহর দরবারে কি করা? দোয়া করা, আহ্বান করা। আর যেমন আল্লাহর দিকে ঝগড়া বলতে আল্লাহর দিকে কি করা? মানুষদেরকে আহ্বান করা, বিআয়াতিহি, আল্লাহর আয়াত দিয়ে। তারপরে ওয়া দোয়া, এবং মানুষদেরকে আহ্বান করা কোরআনে পাকের দলিলের দিকে, কোরআনে পাকের দলিলের দিকে মানুষদেরকে আহ্বান করা। তারপরে কোরআনে পাকের আয়াতের দিকে মানুষকে আহ্বান করা। এটাই হলো উত্তম ঝগড়া। এটাই কি ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার ওয়া আলামু, ওয়া আপনার প্রভু হুয়া আলামু, তিনি ভালোই জানেন, আয়া আলিমু, তিনি ভালো জানেন, বিমান ওই ব্যক্তি সম্পর্কে, দল্লা, যে ভ্রষ্ট হয়ে গেছে, হুয়া আলামু, ওয়া আল্লাহ ভালো জানেন, বিল মুহতাদিন, যারা হেদায়েত, যারা বিল মুহতাদিন, মুহতাদিন, এটা আসলে ওয়া মুহতাদায়ুন ছিল, এটা ইসমে বলেছি গা, মুহতাদায়ুন, এটা তো তালিল হয়ে গেছে, মুহতাদিন হয়ে গেছে। এটা বিল মুহতাদিন, বিল বিল মুহতাদা, বিল মুহতাদিন, মুহতাদায়ুন না, মুহতাদায়ুন, মুজু ইসমে ভুল বলতে গেলে আচ্ছা ইসম ফাইল বলো না, বিল মুহতাদিন, যারা হেদায়েত বহনকারী, যারা হেদায়েত বহনকারী, সেই সম্পর্কে আল্লাহ কি জানে? 12 দাঁড়ায় ফায়ুজাদিহিম, আল্লাহ তাদেরকে কি দেবেন? ওয়াহাদা কবরাল আমর বিল কিতাব, এটা হলো ওয়া ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু। আন্দাজ মিশাইছে যে ওই আখ মনে আমার ক্ষতি দিচ্ছে। ওয়াহাদা কবরাল আমর বিল কিতাব, ওয়া নাযালা, নাযিল হয়েছে লম্মা কুতিলা হামদা, হযরত হামদা রাদিয়াল্লাহু তাআলা, ওই আম্মে ওয়া হামদাকে, আম্মে রাসূল পাকের দ্বিতীয় চাচা, হযরত হামদা রাসূল পাকের চাচাদের মধ্যে দুজন নাম ছিলেন। হযরত হামদা উনি মুতাকাদ্দিমের মধ্যে, যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে কয়েকজনের মধ্যে উনি, তারপরে আরেকজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুজনে শুধু ইমান এনেছিলেন। তাহলে ওয়ানাদালা লম্বা কুতিলা হামদা ও মুসিলা বিহি, তাকে যখন কি করা হয়েছে? অঙ্গহানি। মুসিলা বিহি, মুসিলা মানে অঙ্গহানি, তাকে তারা সেরা বিকৃতি করে দিয়েছিলেন। আগে পূর্বে হামদা রাদিয়াল্লাহু তাআলা টুকরা করে ফেলছিলেন, টুকরা কি করছিলেন?
700 টুকরা করে ফেলছিল। 70 টুকরা নেই, 70 টুকরা। ওনার অঙ্গকে তারা কি করেছে? 70 টুকরা করে ফেলছে। ফেরা টেরা গুলোকে ওই তরবারি দিয়ে পুষাইয়া ফেরা টেরা কি করে ফেলছে? ফেরায় পাত ওই রাগে কুমে, আমি যেহেতু উনি ওনার বিরক্তের কারণে অনেক কাফের মুশরিক, এমনকি উহুদের ময়দানে ওনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আক্রমণে অনেক কাফের জাহান্নামে চলে গেছে। বদরের ময়দানে ওনার বিরক্তের উপর তারা রাগে কুবে ওই তারা মাইরে ফেলার পরেও ওনাকে অঙ্গহানি দিয়েছে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক বললেন, ওয়াকাদ রাআহু ওয়া, যখন রাসূলে পাক তাকে দেখলেন, ফাকাদ রাআহু, রাসূল তাকে দেখলেন। কোনটা হামদার যুদ্ধের পরে যখন হামদা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক এই টুকরাগুলো যখন দেখলো, তখন রাসূলে পাক বললেন রে লাআম ওয়া মাসারায়ে লাআম সিলান্না, ওই সত্য ঠিক আছে, সত্য লাআম সিলান্না, আমি অবশ্যই অঙ্গহানি করব বেসাবিনা মিনহুম, তাদের 70 জনকে আমি কি করব? অঙ্গহানি করব। মকানাকা, আপনার সাকাত দিকে হেতাত করে আইসা সাদান, আজকে লাশ মুবারক সামনে রেখে আমি ওয়াদা দিচ্ছি, আমি আপনার এই 70 জনকে আমি অঙ্গহানি করতে 70 জন কাদেরকে মেরে আমি কি করে ফেলবো? 70 টুকরা করে ফেলবো। 70 জনকে আমি অঙ্গহানি করবো। আপনাকে তো একজনকে করছেন, আমি এর বদলায় 70 জনকে করব। 70 তো আল্লাহ এখন আয়াত নাযিল করলেন যে আর রাসূলের পাক প্রেম দেখাইছেন সাতার প্রতি কিভাবে প্রেম। ওয়াইন আপনি যদি প্রতিশোধ গ্রহণ করেন, তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো তাহলে প্রতিশোধ গ্রহণ করো বেনিসলেমা ওহার নিয়ে ও কি বিতুম, যেভাবে তোমাদের থেকে প্রতিশোধ নিয়েছে তোমরাও সেভাবে প্রতিশোধ নাও। এর বেশি গরম না, তোমাদের একজনকে করছে কি অঙ্গহানি, পরে অঙ্গহানি নিষেধ হয়ে গেছে আমাদের শরীয়তের মধ্যে। তুমি এর মোকাবেলায় 70 জনকে অঙ্গহানি করতে পারবে না। ওই না কবে তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো, প্রতিশোধ নাও বেনিসলেমা ওহার যেভাবে তোমাদের যেভাবে তোমাদের থেকে আর যদি প্রতিশোধ গ্রহণ শক্তি আছে সাইডে কিন্তু এভাবে টুকরা করে ফেলতে পারি সবার খুব ধৈর্য ধারণ করো। আনিলেন দেখা থেকে লাহুয়া আই আস খবর লাম লামে তাকি আস খবর সেইটা খাইরুল সাবিরিন, এটা ধৈর্যশীলদের জন্য বড়ই ফাকাফা সাল্লাল্লাহু যখন বলছে আল্লাহ রাসূলের পাক বলেন, আমি বরাবরও রাখবো না, আমি আমার হাতকে চাই না, আমার সাতার প্রতিশোধ আমি দুনিয়াতে নেব না, আমার সাতার প্রতিশোধ আমি দুনিয়াতে। এরপর রসুল ওই নিজের খেয়াল আল্লাহ বললেন যে প্রতিশোধ নিতে সমন পাবে, আর যদি প্রতিশোধ না নিয়ে যদি শপথ করেন এটা আপনার জন্য উত্তম। তখন রসুলের বাদ উত্তমের দিকে গেলেন, ফাঁকা রসুল কি করে ফেললেন, বিজয় হয়ে গেলেন। ওয়াকাফারা আনিয়ে নিয়ে তিনি নিজে শপথ করেছিলেন, আমি আর আমি আপনার মোকাবেলায় 70 জন কাফেরকে অঙ্গহানি করব। প্রথম করে ফেলছিলেন না, কফারা দিয়ে দিলেন। প্রথমে কি দিয়ে দিলেন? একেবারে সাতার প্রতি ভালোবাসাও কিভাবে এবং আল্লাহর আনুগত্যের প্রভাব কিভাবে ফুটেছে দেখো। তিনি তার শপথের কি দিলেন? রাওয়াহুল বাদ্দার, হাদিসটা দিলাম রিওয়ায়াত করেছেন ইমাম বাদ্দার রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসটা বর্ণনা করেছেন। ওয়াসবির, ধৈর্য ধারণ করুন। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ওয়ামা সাবরুকা, আপনার এই ধৈর্য এটা হয় নাই, তবে হয়েছে ইল্লা বিল্লাহ, এটা আল্লাহর সাহায্যে। কারণ ধৈর্য এমনি হয় না, এটা কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, এটা আল্লাহর সাহায্যে হয় আইবে তৌফিক, ঠিক আছে না? ওয়ালা তাহাদান, আপনি চিন্তিত হইয়েন না আলাইহিম কুফফারদের উপর, ইল্লাম ইউমিনু, তারা যদি ঈমান না আনে, লিহারসিকা আলা ঈমানিহিম, ওয়া মানুষের কাছে বলতে মানে দাওয়াত নিয়ে গেলেন যখন আনে না, এত বেশি পেরেশান হইতেন যেন মনে করছিল আমার 20 টাকার পাওনা দেয় নাই। রসুলের পাহাড় একদম ঈমান না আনলে এত বেশি চিন্তিত হইতেন, পেরেশান হইতেন যেন আমার 20 টাকা পাওনা টাকাগুলো দেই নাই, আত্মসাৎ করে ফেলবে। আমরা 20 টাকা না দিলে দেই পেরেশানি হব। রসুলের পাক শুধু ঈমানের দাওয়াত গ্রহণ করে না দেই, আর ওকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না দেই, রসুল এই এই জন্য তোমার রসুলের সর্বোত্তম গুণাম হলো হাদিস। এটা এই হাদিস আলাইকুম শব্দ আর পুরো নবীর ব্যাপার আল্লাহ বলেন, আমার নবীর ব্যাপার বলছেন। ওয়ালা তাহাদান আলাইহিম ইল্লাম ইউমিনু লিহারসিকা
যদি আপনারা ঈমান না আনে আপনি চিন্তিত হবেন না। লেহরসিকা আলা ঈমানিহিম, তাদের ঈমানের প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকার কারণে, আপনার আকাঙ্ক্ষা যেহেতু কমন, এই জন্য আপনি চিন্তিত হবেন। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, ওয়ালা তাকু আই ওয়ালা তাকু, আপনি হবেন না ফি দাইকিন, সংকীর্ণতার মধ্যে, আপনি কষ্টের মধ্যে হবেন না, মানে কষ্ট পাবেন না। মিম্মা ওহা থেকে ইয়ামকুরুন, যারা তারা প্রতারণা করে, যারা তারা প্রতারণা করে, এই ব্যাপারে আপনি কষ্ট নিবেন না, আপনি কষ্ট নিবেন না। আইলা তাহাতাম্মু ওয়াল ইহতাম্মা ইয়াহতাম্মু, আই এটা এই ইহতাম্মা গুরুত্ব দেওয়া, ইহতাম্মা ইয়াহতাম্মু, আই লা তাহাত, আপনি লা তাহাতাম্মা বা লা তাহাতাম্মা দাও, ওই এক গাম হয়ে গেছে, এক গাম, আই লা তাহাতাম্মা, আপনি গুরুত্ব দেবেন না বেমকুরিহিম ওয়া লা তাহাতাম্মা, এটা আপনি লা তাহাতামিম, এই সিগাতো লা তাহাতামিম, এক গাম হয়ে লা তাহাতাম্মেও হইতে পারবে, লা তাহাতাম্মাও হইতে পারবে, আবার লা তাহাতামিম, আই লা তাহাতাম্মা, আপনি গুরুত্ব দেবেন না বেমকুরিহিম, তাদের প্রতারণাকে। ফানা নাসিরুকা আলাইহিম, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আপনাকে সাহায্য করব, মানে বিদ্রোহী করব। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মাআল্লাযিনা, আল্লাহ ওই সমস্ত লোকের সাথে আছেন, ইত্তাকাউ, যারা বিপরীত আয়াল বা যারা ভয় করেছে, আল কুফরা ওয়াল মাআসি, যারা কুফরিকে এবং মাআসিকে যারা ভয় করেছে, আল্লাহ তাদের সাথে আছেন। ওয়াল্লাযিনা হুম, ওয়াল্লাযিনা, এবং ওই সমস্ত লোকেরা, হুম তারা, ও আল্লাহ ওই সমস্ত লোকদের সাথেও আছে, ওই আল্লাযিনার উপর আছে, ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকদের উপরও আছে, হুম মুহসিনুন, যারা কল্যাণকারী, যারা কি ওয়াতে আনুগত্যের মাধ্যমে, ওয়াস সবরে ধৈর্যের মাধ্যমে, বিল আউনে ওয়ান নসরে, সাহায্যের সাথে, যারা এই সবর এবং আনুগত্যের মাধ্যমে, ওয়া সাহায্য এই বিতআতে ওয়াস সবরে বিল আউনে ওয়ান নসরে, আচ্ছা বিতআতে ওয়াস সবর দুটো একটা, বিল আউনে ওয়ান নসরে কি হতা है, শব্দ আনতে দিই, যারা ভালো সৎকর্মশীল, তাদের উপর আল্লাহ তাদের সাথে আছে। ইন্নাল্লাহা মাআল্লাযিনা ইত্তাকাউ, ইন্নাল্লাহা মাআল্লাযিনা হুম মুহসিনুন, তো কল্যাণ, যারা কল্যাণকারী, তাদের সাথে আল্লাহ আছেন। তো কল্যাণকারী কি কেমনে? বিতআতে আনুগত্যের মাধ্যমে, দিলাউনে ওয়ান নসরে, সাহায্যের মাধ্যমে, যারা সাহায্য সহযোগিতা। সূরাতুল আসরা, সূরাতুল ইসরা বলো, সূরাতুল ইসরা, বাবে পারেন মতো, সরিয়ুল মাদা, সরিয়ুল মাদা রাত্রি গমন, রাত্রি সফরকে বলা হয় ইসরা, ওয়া রাত্রি সফরকে বলা হয় ইসরা। সূরাতুল ইসরা মুক্কিয়াত, সূরাতুল ইসরা মুক্কিয়াত, সূরা ইসরা কি মুক্কি, ইল্লা তবে ওয়াইন কাতু লা ইয়াফতিনুনাকা আল আয়াতুস সামান, 8 আয়াত, ওয়াইন কাতু লা ইয়াফতিনুনাকা থেকে শুরু করে 8 আয়াত, এগুলো কি নয়, ওই ওয়াইন কাতু লা ইয়াফতিনুনাকা এখান থেকে শুরু করে কয় আয়াত, বলো না কয় আয়াত, এগুলো কি নয় মুক্কি, মিয়াতু আশারু আয়াত, মিয়াতু ওয়াশারু আয়াত, ওই মিয়াতু 110 আয়াত, 110 আয়াত, আও অথবা ইহদা আশরাতা আয়াত, ইহদা আশরাতা আয়াত, হয়তো কি 111 আয়াত, 110 অথবা 111 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহান আইতুল্লাহি, সুবহানাল্লাহি, মহান ওই সত্তার পবিত্রতা, আইতুল্লাহি, ওনার পবিত্রতা, ওই সত্তার পবিত্রতা, আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে কি করাইছেন, রাত্রে গমন করাইছেন, আই মুহাম্মাদান, তিনি মুহাম্মদকে কি করাইছেন, রাত্রে গমন করাইছেন, লাইলান, লাইলান, রাতের কোনো এক সময়ে, রাতের কোনো এক সময়ে, আসরা মানে রাত্রে গমন, রাত্রে গমন, এটা রাত হোক, এটা রাত্রে কোনো এক সময়, আসরা মানে রাত্রে গমন, এবারে পুকুরে হতে শুরু করে রাত্রে গমন, এটুকু সময়। কিন্তু লাইলান বলে বলছে না, গোড়া রাত না, গোড়া রাত না, কোনো এক সময়, কোনো এক সময়। নসকুন আলাদ গর্বে, লাইলানটা নসব হয়েছে কিসের উপর, গর্বের কারণে নসব হয়েছে। ওয়াল ইসরা, আর ইসরা হলো সাইরুল লাইল, ওয়া ফায়দাতু যিকরিহি, ওয়া ফায়দাতু যিকরিহি আল ইশারাত, আচ্ছা, আর ওয়া ফায়দাতু যিকরিহি, ওই এর ওয়া আসরা, এর লাইল বলা দরকার আছে, ও আসরা যখন বলছেন লাইল বলা দরকার আছে, তাহলে আসরা মানে রাত্রে সব, এখানে আবার লাইল আর পপুলার দরকার, এটা বলছে রে, ওয়া ফায়দাতু যিকরিহি, এর মধ্যে লাইল, রাইতে তো দরকার ছিল না, কিন্তু এরপর আল্লাহ লাইল আনতে কেন, ওয়া ফায়দাতু যিকরিহি,
জিকিরিহি, রাতের আলোচনার ফায়দা। রাত শব্দের আলোচনা, কারণ রাত শব্দ তো আয়াতের মধ্যে আছে। তো রাত শব্দর জিকির করার ফায়দা আই আল ইশারাতু বেতন কিরিহি, এই ফায়দাতু জিকিরিহির ব্যাখ্যা হলো আল ইশারাতু বেতন কিরিহি, লাইলকে নকরানা দ্বারা ইশারা, লাইলকে নকরানা দ্বারা ইশারা ইলা তুকলিলে মুদ্দাতিহি, রাতের সময়ে, এই ইলা তুকলিলে মুদ্দাতিহি, রাতের মুদ্দাত মানে সময়, তুকলিল মানে কম, রাতের কম সময়। তো প্রত্যেকে ভ্রমণ করাইছি মিনাল মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ থেকে ইলা আই মক্কা, বাইতুল্লাহ মানে মক্কা, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা। তা আকসা মানে দূরবর্তী, ওই আকসা এটা ইসলাম তো দিলে ঠিকানা বেশি দূরবর্তী, বেশি বাইতুল মুকাদ্দাস, এটা আরেক নাম মসজিদে আকসা। তো মসজিদ আল মসজিদুল আকসা মানে আল মসজিদুল আবাদ, যেহেতু এই সময় মুসলমান মাত্র মক্কায় মুকাররম, তো ওদের জন্য বাইতুল্লাহ ছিল নিকটে, আর বাইতুল্লাহ তুলনায় এই সময় তার কোনো মসজিদ ছিল না। এই সময় তো ইসলামের প্রথম যুগে, এই যুগে তো শুধু মসজিদ ছিল কয়টা? মক্কায় মুকাররমা, বাইতুল মুকাদ্দাস। আর মুসলমান ছিল কোথায়? মক্কায় মুকাররমা। তো মক্কায় মুকাররমায় যারা আছে, তো দুটা মসজিদ আছে, একটা বাইতুল্লাহ যেটা ওদের জন্য কাছে, আর আরেকটা আছে বাইতুল মুকাদ্দাস যেটা তাদের জন্য অনেক। এই জন্য এটাকে বলা হয় আল মসজিদ। কথা বুঝা গেছে? ও আমি মদিনা আকসায় নিয়ে গেছি, আই বাইতাল মুকাদ্দাস, বাইতাল লিয়াবুদিহি, এই লিয়াবুদিহি না লেবু, আচ্ছা ও এটাকে আকসা কেন বলেছে? এটা দুর্গতি হওয়ার কারণে। বাইতুল্লাহ মিনু মানে কি? মিন আল্লাযী বারাকনা হাওলাহু, ও আমি তাকে কোথায় নিয়ে গেছি? মসজিদ আকসায় নিয়ে, যেই মসজিদে আকসার পাশে আমি বরকত দিয়েছি। আল্লাযী বারাকনা, মসজিদ আকসার, মসজিদ আকসার হাওলাহু পাশে বারাকনা বরকত দিয়েছি, ইসমারে ফলের মাধ্যমে, ওয়াল আনহার নদীর মাধ্যমে, লেনুয়া। আচ্ছা এখন তোমাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলি, না বললেও আমার মন শান্তি নাই, তাহলে আমাদের লাগবে ভবিষ্যতে। একজনে ওয়াজ করতেছে, মানে দালাল, আপনার দালাল, এই দালালের কথা বলতেছি। ও একটা আল্লাহর বলে মাদার, আর ওইটা আবার আলেমের বাণী, প্রকৃত আল্লাহর বলি, মজবুত আলেমের। এইরকম ওইটা কোনো সন্দেহ নাই, যেহেতু মজবুত আলেমে দি, আবার আলেমে বামল, আলেমে নাম বলতেছি না, আলেমে বামল। এইরকম একজন আলেমের মাদারে খতমে দোয়ার অনুষ্ঠানে একজন হুজুরে কিনছে, যারা যারা ওই আল্লাহর বলে আহাল যারা আছে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা, আমি মসজিদ আকসার চতুর্পাশে দিয়েছি, বরকত দিয়েছি। দেখো আল্লাহ এখানে মসজিদের চেয়ে মাজারের ফজিলত বেশি বর্ণনা করতেছে। মসজিদ থেকে মাজারের ফজিলত বলে, যেহেতু মসজিদের আকসার চতুর্পাশে নবীগণের মাজার, নবীগণের কি মাজার, তা আল্লাহ বরকত দিয়েছে। কোথায়? মসজিদের ভিতরে দেয় নাই, কোথায় দিয়েছে? মসজিদের মা হাউলে নেন, এখানে হলো নবীগণের মাজার। তো আল্লাহ মসজিদের থেকে মাজারের মধ্যে বরকত দিয়েছে। কত বড় শয়তান! এই সমস্ত হুজুরদেরকে দিকবা বের করে খেটে ফেলা দরকার। এইগুলোর দ্বারা ইসলামের চিন্তাভাবনা সৃষ্টি হয়। খেয়াল করো, এখানে দে তার মা হাউল বরকত দিয়েছি, কিসের কারণে? মসজিদ আকসার কারণে নেই। ওয়া শুধু মসজিদ আকসার মধ্যে বরকত নয়, এমনকি মসজিদ আকসার কারণে মসজিদ আকসার মা হাউলও কি বরকতে। এইগুলো বললে আমরা তোমাদেরকে দুপার মালা দিবে না। আজকে বাতিলরা সাধারণ পাবলিক আমাদের দিকে আসতেছে না কেন? এই সমস্ত আবেগী কথার কোরআনে পাকের ফজিলতের কথা বলি না, হাদিসে পাকের ফজিলত কেন? কোরআনে পাকটা হরবে, কোরআন একটা হরবে বুহারি হচ্ছে, আজকে হরবে বুহারি হচ্ছে, এর আগে হরবে কোরআন, সেটা বলো নাই, এটা বলো নাই। হরবে বুহারি এটা তো কোরআনে পাক থেকে আসছে, আগে তো কোরআন, তারপরে কি? কোরআন হলো আল্লাহর কালাম, হাদিস হলো এই কালামের তফসীর, রাসূলের পাক। তো বলার সময় সামঞ্জস্য রাখতে হবে, বলার সময় কি রাখতে হবে? আমাদের এখানে একটা ব্যানার হয়েছে, এরকম ব্যানার তোমরা কখনো করবে এখানে ওই কামিলের মধ্যে ওই বুহারী শরীফের সবক হবে, বুহারী শরীফের সবক হবে, আবার তফসিরে বাইদা দিলেও কি হবে? সবক হবে। এখানে ব্যানারের মধ্যে করছে কি? প্রথমে দিচ্ছে বুহারী শরীফ, তারপরে তিরমিজি শরীফ, আরো কি, এরপরে দিচ্ছে লাস্টে করে তফসিরে বাইদা। তা আমি সঙ্গে সঙ্গে আমি বলছি এটা কেন? আগে তফসিরে বাইদা, এটা আল্লাহর কোরআন, এটা কি আল্লাহর কোরআন, এটা আগে থাকবে, তারপরে থাকবে বুহারী শরীফ। কথাটা বুঝা গেছে? তোমরা এগুলো খেয়াল করবে।
অনেক সময় সুবাহানো জিনিস ভুল না, কিন্তু আওয়ামের তো দৃষ্টিতে কি হয়ে যাবে, আওয়াম তা তোমার মতো বুঝবে না। আওয়ামকে বলার সময় আওয়ামদের দৃষ্টিভঙ্গি একটু খেয়াল, না তার কথা মুখ দিয়ে বলে ফেললে সমস্যার সৃষ্টি হবে। ওই সুবহানাল্লাহ এই জন্য বলে এক হেলমকে চালানো করলে 10 গুণ হেলম লাগে। ওই এখন খেয়াল করো, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলান নসফুন আলা যরফে ওয়াল ইসরা সাই হচ্ছে ধরো। ওই আমি কোথায় নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস বিআবদিহি লিরুহিহি আল্লাযী বারাকনা হাওলাহু, আমি যার পাশে কি দিয়েছি, মসজিদ আল্লাহর ঘর। এটা ফজিলত এক নম্বর, এটা ফজিলত এক নম্বর। আর গুলো ফজিলত আছে, আর মানে মসজিদকে গৌণ করে এগুলো ফজিলত করা করতে হবে। লেনুরিয়াহু মিন আয়াতিনা, লেনুরিয়াহু এই আর একজনের ওই আরেকজনের তাও একটা মাঝহাব ছিলেন, একটা বুহারীর মধ্যে আলেম রব্বানীদেরকে গৌণ করছে আর ফকির ফকিরকে কি করছে, তুলে ধরছে। তো আত্মঘাতী সিদ্ধান্ত কি, আত্মঘাতী বাতিলটা বাতিল, হিন্দুদের অনেক কাজ আছে রে, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। লেনুরিয়াহু মিন আয়াতি, লেনুরিয়াহু ওয়া, আমি আপনাকে কেন ভ্রমণটা করাইছি, আমি আপনাকে কেন ভ্রমণ করাইছি, লেনুরিয়াহু, আমি যেন রূপকে দেখাই। আমি একা তো আপনাকে বলি না, তা আব্দুল বলছে, গায়েব দিয়ে বলছে লেনুরিয়াহু, আমি আল্লাহ যেন তাকে দেখাই, মিন আয়াতিনা, আমার আজায়েবা কুদরাতিনা, আমার আজীব আজীব আশ্চর্য জিনিসগুলো, আমার কুদরতের আশ্চর্যময় আজায়েবা কুদরাতিনা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল আলিমু, তিনি হলেন জ্ঞানী, যে আকওয়ালিন নবী সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবের দাঁত কথাবার্তা আছে এগুলো সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তারপরে ওয়াফালিহি, এবং আল্লাহর হাবিবের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ফানামা আলাইহি, অতঃপর আল্লাহ তাকে কি দিলেন, নিয়ামত দিলেন, বিল ইসরাই, আল মুস্তামল, যে এসরাটা অন্তর্ভুক্ত, যে এসরা অন্তর্ভুক্ত আলা ইসতিমাইহি, আলা ইসতিমাইহি বিল আম্বিয়া, যেই মুস্তামল আলা ইসতিমাইহি, যে এসরাইটা অন্তর্ভুক্ত আলা ইসতিমাইহি, ওয়া তার মধ্যে কি নেবে বলো না, বিল ইসরাই, আমি ফানামা আলাইহি ওয়া ফানা, আচ্ছা আলাম ফানামা আলাইহি, আল্লাহর হাবিব তার উপর দিলেন, দয়া করলেন, ওই আল্লাহ রাসূল পাকের উপর কি করলেন, নিয়ামত দিলেন, বিল ইসরাই, কিসের মাধ্যমে, ইসরার মাধ্যমে, আল মুস্তামাল, যেটা অন্তর্ভুক্ত আলা ইসতিমাইহি, রাসূল পাকের ইসতিমার মাধ্যমে, বিল আম্বিয়াই, নবীগণের সাথে, বাইতুল মুকাদ্দাস ওয়া সমস্ত নবীগণের সাথে ইসতিমা হয় নাই, রাসূল পাকের সম্মানার্থে সকল নবীগণকে আল্লাহ সেখানে নিয়ে আসেন নাই, এই আলা ইসতিমাইহি বিল আম্বিয়াই, আলা ইসতিমাইহি বিল আম্বিয়াই, রাসূল পাকের একত্রিত করার মাধ্যমে, বিল আম্বিয়াই ওয়া উরুজিহি, এবং তাকে নিয়ে যাওয়ার মাধ্যমে, ইলা সামায়ে, কোথায়, আসমানের দিকে, ওরুয়াতিহি, এবং তাকে দেখানোর মাধ্যমে, আজায়েবাল মালাকুত, মালাকুত জগতের আশ্চর্য জিনিসগুলো প্রদর্শন করার মাধ্যমে, ওয়া মুনাজাতিহি তাআলা, তার সাথে চুপে চুপে কথা বলার মাধ্যমে, ওয়া মুনাজাতিহি, আল্লাহর কথাবার্তা বলার মাধ্যমে, মুনাজাত চুপে চুপে কথা বলা, বিশেষভাবে বলা, আমরা লাগানো কাকে বলি দিই, আর কাউকে বলি, মুনাজাতিহি তাআলা, ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল পাক বললেন, আতাই উতিতু, আমার জন্য আনা হয়েছে, বিল বুরাক, ওই উতিতু, আমার জন্য আনা হয়েছে বুরাক, ওয়া হুয়া দাব্বাতু, এই গেল, সেটা হলো জন্তু, আবিয়াদু, সাদা, ফৌকাল হিমারে, কাদা থেকে একটু বড়, দুনাল বগলে, অস্ত্র থেকে একটু ছোট, ইয়াদাউ হাফেরাহু, সে তার দৃষ্টিকে রাখে, এই সে তার দৃষ্টিকে, ইনদা মুনতাহা তরবিহি, তার কর্মের দৃষ্টি, তার দৃষ্টির শেষ প্রান্তে, চোখ দিয়ে তার যত দৃষ্টি দেয়, সে তার একটা পা রাখে সেখানে, মানে এক পা এখানে আর এক পা কোথায় রাখে, দৃষ্টি যেখানে দেয়, বলে ওয়া ইয়াদাউ, সে রাখে, ওই তার পায়ে রাখে, হাফেরাহু, তার দৃষ্টি, ইনদা মুনতাহা তরবিহি, তার দৃষ্টির শেষ পারা, ওয়া গেল করো, ফারাকাবতুহু, আমি কি করলাম, আরোহণ করলাম তার উপর, ফাসারাবি, সেটা সে আমাকে নিয়ে গেল, হাত্তা আতাইতু, আমি আসলাম কোথায়, বাইতুল মুকাদ্দাস, ফারাবাতু, আমি বাঁধলাম, আর দাব্বাতা, বুরাকেরই, এই জন্তুকে আমি বাঁধলাম, বিল হালকাতিল্লাতি, ওই আনটার সাথে, আনটা হালকাতুন মানে আনটা, ওই আনটার সাথে, আল্লাতি
ওয়া ইয়ারবাতু ফিহা যে আংটার মধ্যে বাঁধতেন আল আম্বিয়া ও নবীগণ অন্যান্য নবীগণ যখন বাইতুল মুকাদ্দাস সফর করতেন তারা উটকে ওই আংটার সাথে বাঁধতেন। আমিও সেই আংটার সাথে আল্লাহ আমাদেরকে কোনদিন দেখাইলে আর কি ওই বারাবাত আমি বেঁধেছি আর দা পাতা আমার জন্তুকে বিল হালকা তিল্লাতি ওই আংটার সাথে ইয়ারবাতু ফিহা আল আম্বিয়া তুমা দাহালতু আমি প্রবেশ করলাম মসজিদে ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনে তুম্মা হারাস্তু বেরওয়ালা ফাজানি আমার কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম বিয়ানাই একটা পাত্র নিয়ে কিন্তু খবরই শরাবের ওয়ানাই ও হচ্ছে বেয়ানাই মিন খবরই শরাবের একটা পাত্র ওয়ানাই মিন লবণ পাতার কুল লবণা কলা জিবরাইল বললেন আসাবতাল ফিরাতা আপনি সব ফিতরতকেই আসল আপনি আসলটাকে কি বললেন আপনি আসলের কাছেই ফুটলেন এটা আসবতা মানে আসওয়াত্তা আপনি আসলের কাছেই পৌঁছলেন আসওয়াত্তা ছিল দেরি কলা রাসূল পাকে বললেন তুম্মা উরিদাবি অতঃপর আমাকে ধরে নিয়ে যাওয়া হলো ইলা সামায়ের দুনিয়া কোথায় সামায়ের দুনিয়া মানে প্রথম আসমানেরই আমাকে কোথায় নিয়ে যাওয়া হলো তুম্মা উরিদাবি ইলা সামায়ের দুনিয়া কষ্টটা তুমি কোথায় লাখ সময় মতো মোটামুটি হয়ে গেছে আজকে প্রথমে একটু কম দিয়েছিল কথাবার্তা বলতে বলতে যাওয়ার সময় এগুলো সব বন্ধ করে চলে দাও তোমরা বসে বসে এখানে ধরো বসে বসে এখানে ধরো যাদের ক্লাস না এখানে দেখে ফেলো ওই তালাটা উঠে দিয়ে দাও তালাটা উঠে দিয়ে দাও যাওয়ার সময় তালা বেঁধে যাবে আর তোমরা এখানে বসে